হ্যালো স্টুডেন্টস, এবার আমরা শুরু করব কোষে দেখি 1.2 এর পার্ট 3। তো যারা এই লেসনের আগের ভিডিওগুলো দেখোনি, পার্ট 1 পার্ট 2, তো তারা আগে পার্ট 1 এবং পার্ট 2 দেখে নাও, তাহলে আজকের ভিডিওটা দেখতে তোমাদের খুব ইজি হবে। তো কি কি শিখবো আজকে আমরা এখানে? আজকে আমরা শিখব লসাগু নির্ণয়, তারপরে কি শিখব পরস্পর মৌলিক সংখ্যা, আর তারপরে শিখব ভাগ পদ্ধতিতে বা সংক্ষিপ্ত ভাগ পদ্ধতিতে গসাগু আর লসাগু নির্ণয়। তো চলো শুরু করি। প্রথমে কি বলছে, নিচের সংখ্যাগুলিকে মৌলিক উৎপাদকের বিশ্লেষণ করে লসাগু খুঁজি। তো চলো আমরা শুরু করি। এ দাগ কি বলছে, 25 আর 80। কি করতে হবে? এই 25 আর 80-র লসাগু করতে হবে। কিসের উপর বেস করে? উৎপাদকে বিশ্লেষণ করে। তো সেটাই করি আগে ফার্স্টে। তাহলে 25 ভাঙলে কত হবে? 5 5 25। এরপরে কত ভাঙবো? ভাঙবো হচ্ছে 80। জোড় সংখ্যা, তাহলে কি করব আমি? 2 দিয়ে করব, কত হবে? 40। তারপর 2 কত হবে? 20। তারপর কত হবে? 2 10 2 5। ক্লিয়ার? এবার কি করব আমি? লিখে নেব এগুলো। 25 সমান কত হচ্ছে? 5 গুণ 5। 80 কত হচ্ছে? 2 গুণ 2 গুণ 2 গুণ 2 গুণ 2 গুণ 5। এবার দেখো, এই উৎপাদকে বিশ্লেষণের সাহায্যে লসাগু আমি তোমাদের সিম্পল সহজভাবে একটা নিয়ম শিখিয়ে দিচ্ছি। কি নিয়ম? মৌলিক উৎপাদকে লসাগু করার সময় কোনো সংখ্যার সর্বোচ্চ যে পাওয়ার থাকবে, সর্বোচ্চ যে সংখ্যাটা থাকবে সেই সংখ্যাটা আমি নেব, তাহলে একদম ইজি হবে। আমি কি বললাম তার মানে? এখানে দেখো, এখানে 2 যে সংখ্যাটা আছে, 2 সব থেকে বেশি কতবার আছে? এই যে 1 বার, 2 বার, 3 বার, 4 বার। তাহলে কি করব আমি? তাহলে আমি এখানে 2 কতবার লিখব? 2 গুণ 2 গুণ 2 গুণ 2। এরপরে যে সংখ্যাটা আছে সেটা কত আছে? 5। তাহলে 5-এর সর্বোচ্চ পাওয়ার কত আছে এখানে? মানে সব থেকে বেশি কতবার আছে? 2 বার আছে। তাহলে কি করব আমি? 2 বার লিখে নেব। তাহলে 5 গুণ 5। ঠিক আছে? এটাই হচ্ছে লসাগু করার সব থেকে সহজ নিয়ম। এই একটা নিয়ম মনে রাখলে আর কিচ্ছু মনে রাখা লাগবে না। ক্লিয়ার? নেক্সট, তাহলে এবার কি করবো? আমি গুণ করে দেবো। যখন দেখবে 5 আর 2 কোথাও থাকবে, চোখ বন্ধ করে সেই দুটোকে গুণ করবে। তাহলে গুণটা কিভাবে করবে? প্রথমে এই যে 5 দুগুণে 10 করে নেবে। তারপর কি? 10 দুগুণে 20, 20 দুগুণে 40, 40 দুগুণে 80। আর কত আছে এখানে? 5। তাহলে কত হবে? 80 গুণ 5। তাহলে কত হচ্ছে? 5 শূন্য 0, 5 8 40। তাহলে এই যে 25 আর 80, এদের লসাগু কত হবে? এটা হচ্ছে 400। ক্লিয়ার? একদম সিম্পল। তো চলো এরপরে সেকেন্ড অঙ্কটা করি। আচ্ছা, এবার সেকেন্ড অঙ্কটা কি বলছে? 36 আর 39। তো চলো সেটাই ভাঙি প্রথমে। 36 আর হচ্ছে 39। তাহলে প্রথমে ভাঙবো কত? 36। কত হবে? জোড় সংখ্যা আছে, 2 দিয়ে করব। 2 কত হবে? 18 দুগুণে 36। কত হবে? 2 9 দুগুণে 18। এবার কি 3 দিয়ে করব? 3 3 থেকে 9। আর এখানে কত আছে? 39। কত হবে? 3 13 39। ওকে, তবে লিখি। কত হচ্ছে? 36 ইকুয়ালটা হচ্ছে 2 গুণ 2 গুণ 3 গুণ 3। আর 39 কত কত আছে? 3 গুণ 13। এবার আমি একটু কি বললাম? সব থেকে বেশি যেটা আছে সেটাই কি আমি নেব। তাহলে এখানে 2 সব থেকে বেশি কতবার আছে? 1 বার, 2 বার। তো তাহলে এটাই নেব, 2 গুণ 2। এবার কি 3 কতবার আছে হাইয়েস্ট? এই যে 1 বার,
আর এই যে দুবার, তাহলে কি হবে গুণ 3 গুণ 3। এরপরের সংখ্যাটা কত, সেটা হচ্ছে 13। তাহলে কি করব আমি এই 13টাকে লিখে দেব। এবার কি করব, সিম্পল গুণ করব। তো চলো সেটাই করি। কত হবে 2 দুগুণে 4, 3 4 12, 3 12 36। তা 36 সঙ্গে 13 গুণ করতে হবে। তো চলো 36 আর হচ্ছে 13 কত হবে 3 6 18, 18 8, হাতে থাকে 1, 3 থেকে 9 আর 10, আর এটা হচ্ছে 36। তাহলে কত হবে 8 6 400। তাহলে এটার উত্তর কত হবে 468। ক্লিয়ার, একদম ইজি, তাই না? তো চলো নেক্সট অঙ্ক। আচ্ছা, এরপরে কত বলছে, সি এর দাগ কত 32 আর 56। তো চলো শুরু করি। 32 আর 56। তো সেম টু সেম কাজ, প্রথমে ভেঙে নেব আমি। প্রথমে ভাঙবো কত 32, কত হবে জোড় সংখ্যা 2 দিয়ে করবো, কত হবে 16 দুগুণে 32, কত হবে 2 8 দুগুণে 16, 2 4 দুগুণে 8, 2 2 দুগুণে 4। এবার কত ভাঙবো, এবার ভাঙবো হচ্ছে 56, 56। কত হবে 2 2 দুগুণে 4, কত হবে 1 6 16, 8 দুগুণে 16, 18 দুগুণে 56। আবার 2 দিয়ে করবো, কত হবে 14 2 28, আবার করবো কত 2 দিয়ে 7 দুগুণে 14। তো যেটা ভাঙলাম সেটাই লিখে নিই আমি এখানে। কত হবে 32, কটা 2 আছে এখানে, একটা দুটো তিনটে চারটে পাঁচটা, কত আছে 1 2 3 4 5। এবার কি 56, 56। কত আছে 2 এখানে, একটা দুটো তিনটে, 2 গুণ 2 গুণ 2 গুণ 7। এবার আমি কি বললাম, সব থেকে সহজ নিয়ম হচ্ছে কি, যে সংখ্যাটা থাকবে সেই সংখ্যাটার সর্বোচ্চ ঘাত, মানে সব থেকে বেশি যে পাওয়ারটা আছে সেটাই আমি ইউজ করব। তাহলে এখানে দেখতে পাচ্ছি 2, কটা আছে এখানে, একটা দুটো তিনটে চারটে পাঁচটা। তাহলে কি করব 2 5 লিখে দেবো এখানে, গুণ 2 গুণ 2 গুণ 2। ঠিক আছে, আর কত পড়ে রইল 7। তাহলে কি করব গুণ 7। এবার কি করব গুণ করে দেবো আমি। তাহলে কত হবে 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 দুগুণে 16, 16 দুগুণে 32, 32 সঙ্গে কত গুণ করতে হবে 7 গুণ করতে হবে। তো চলো করি 32 গুণ 7, 7 দুগুণে 14, হাতে থাকে 1, 3 সাথে 21 আর 1 22, কত হচ্ছে 224। ক্লিয়ার? তো চলো নেক্সট অঙ্ক যাওয়া যাক। আচ্ছা, এবার করব কত ডি এর দাগ করব। ডি এর দাগে কি দেওয়া আছে, তিনটে অঙ্ক দেওয়া আছে, কত 36 48 আর 72। তো চলো লিখে নিই ফার্স্টে আমি। কত হবে 36 48 আর হচ্ছে কত 72। তো ভাঙি প্রথমে আমি, কত হবে প্রথমে 36, জোড় সংখ্যা 2 দিয়ে করব, 2, কত হবে 2 1 2, 1 থাকবে 16, 8 দুগুণে 16, 18 দুগুণে 36, আবার 2 দিয়ে করবো 9 দুগুণে 18, আবার 3 দিয়ে করবো 3 3কে 9। এবার কত করব 48, 48। জোড় সংখ্যা 2 দিয়ে করবো, কত হবে 2 4 24 দুগুণে 48, 2 করব কত হবে 12 দুগুণে 24, 2 6 দুগুণে 12, 2 3 দুগুণে 6, লাস্ট কত আছে 72। তো চলো সেটাই করি 72।
কত হবে 2 দিয়ে করব 36। এবার দেখো এই যে 36 আছে, এই সেম টু সেম এটাই বসিয়ে দেবো আমি। কত হবে 2, 18 দুগুণ 36, 2, 9 দুগুণে 18, 3 আর 3। এবার যেটা পেলাম সেটাই কি করবো আমি এবার পরপর লিখে দেবো। তাহলে কত হচ্ছে 36 মানে, আচ্ছা কটা 2 আছে এখানে, একটা দুটো আর দুটো 3 আছে, তাহলে কি হবে 2 গুণ 2 গুণ 3 গুণ 3। এবার কত আছে 48। কত আছে 2 কটা আছে এখানে, একটা দুটো তিনটে চারটে, চারটে 2 হবে এখানে, তাহলে কি হবে 1 2 3 4। আর কত আছে এখানে 3, আর লাস্ট কত আছে 72। 72 কত আছে এখানে, একটা দুটো তিনটে 2 আছে, 1 2 তিনটে, আর কি আছে 3 দুটো আছে, 3 গুণ 3। এবার কি করব আমি, সেম ফর্মুলা অ্যাপ্লাই করব। সব থেকে বেশি যে সংখ্যাটা আছে সেই সংখ্যার যে পাওয়ারটা সেটাকে আমি লিখে দেবো। তো চলো সেটাই করি। তাহলে এখানে দেখছি 2 কটা আছে এখানে, 2 একটা দুটো তিনটে চারটে, তাহলে কি করব আমি এই 4টে 2 লিখে দেবো। কারণ এখানে কটা আছে, 3টে আছে, এখানে কটা আছে, দুটো, তাহলে কি এই 4টে আমি লিখে দেবো। তাহলে কত হবে 2 গুণ 2 গুণ 2 গুণ 2। এবার সব থেকে 3 বেশি কোথায় আছে, এই যে এখানে 3 দুটো আছে, এখানে দুটো আছে, তো চলো এটাই লিখে দিই, গুণ 3 গুণ 3। এবার কি করব, গুণ করে দেবো। গুণ করলে কত হচ্ছে 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 দুগুণে 16, 3 16 48। কী করতে হবে 48 আর 3 গুণ করতে হবে। কত হবে 3 8 24, 24 4, হাতে থাকে 2, 3 4 12 আর 2 14। কত হচ্ছে তাহলে 144। ক্লিয়ার? নেক্সট অঙ্ক। চলো এবার কি কি দেখে করব, কত বলছে 25 35 45। তো চলো 25 35 আর হচ্ছে 45। তো চলো সেটাই করি। 25 25 তো জানি তাই না, 5 5 25, তো সেটা লিখি আমি এখানে। 25 মানে হচ্ছে কত 5 গুণ 5। 35 কত 5 সাথে 35, তাহলে 5 গুণ 7। আর কত 45, একে ভেঙে দিই, কত হবে 45 কত হবে 3 দিয়ে করলে 15, 3 দিয়ে করলে কত হবে এখানে 5, তাহলে কত হচ্ছে এখানে 3 গুণ 3 গুণ 5। এবার কি করব, এই লসাগুটা বের করব। তাহলে কি বললাম, সংখ্যা কি কি আছে, 3 আছে, 5 আর 7। তাহলে 3 সব থেকে বেশি কোথায় আছে, এই যে 45 ঘরে কটা আছে এখানে, দুটো আছে, তাহলে কি হবে 3 গুণ 3। 5 সব থেকে বেশি কটা আছে, একটা দুটো, তাহলে কি হবে গুণ 5 গুণ 5। আর কত আছে 7 গুণ 7। তাহলে এবার কি করবো আমি গুণ করে দেবো। তাহলে কি হবে 3 3 9, 5 নং 45, 5 45 গুণ করতে হবে। তাহলে 45 গুণ হচ্ছে কত 5, 5 5 25 5, হাত থেকে 2, 4 5 20 আর 2 22। কত পেলাম 225। এবার এর সঙ্গে আবার কত গুণ করতে হবে, 7 গুণ করতে হবে। তো 225 গুণ হচ্ছে কত 7, কত হবে 5 সাথে 35-এর 5, হাতে থাকে 3, কত হবে 7 দুগুণে 14 আর 3 17, 17 7, হাতে থাকে 1, 7 দুগুণে 14 আর 1 15। তাহলে কত হচ্ছে এখানে 1575। ক্লিয়ার? এই যে
ওকে, তো এবার কি করব, লাস্ট অঙ্কটা করব। তো চলো সেটাই করি। আচ্ছা, লাস্ট কি বলছে, 32, 40 আর 84। সেটা লিখে নিই, কত হবে, 32, 40 আর 84। তো চলো শুরু করি। প্রথমে কি ভাঙবো, 32, কত হবে 2, 16 দুগুণে 32, আবার 2 হবে, 8 দুগুণে 16, 2, 4 দুগুণে 8, 2, 2 দুগুণে 4। এবার কত, 40 ভাঙবো, কত হবে 40, 2 হবে, 20 দুগুণে 40, 2, 10 দুগুণে 20, 2, 5 দুগুণে 10। এবার কত ভাঙবো, 84, 84। এটা জোড় সংখ্যা, 2 দিয়ে করবো, কত হবে 4, 42 হবে এখানে, কত হবে 2, 21 দুগুণে 42। এবার কত, 3, 3 সাথে 21। ওকে, তো চলো সেটাই লিখে নিই যেটা ভাঙলাম। 32 সমান কটা আছে এখানে, 1, 2, 3, 4, 5, 2। তাহলে কি হবে, 1, 2, 3, 4, 5। এবার কত, 40, 40 2 কটা আছে, 1, 2, 3। 2 গুণ 2 গুণ 2 গুণ 5। এবার কি, 84। আচ্ছা, এখানে 2 কটা আছে, 1, 2। আর 3, কত আছে এখানে, 7। এবার আমি কি বললাম, সব থেকে বেশি 2 কটা আছে এখানে, 1, 2, 3, 4, 5। তো এটাই লিখবো আমি, 1, 2, 3, 4, 5। এবার কি আছে, 3, 3 কটা আছে এখানে, একটাই আছে, তাহলে কি করবো আমি, 3 লিখবো। আচ্ছা, 5 কটা আছে এখানে, একটাই আছে, গুণ 5, আর কি 7, একটাই আছে। এবার কি করবো, গুণ করে দেবো। একটু আগে তোমাদের বলেছিলাম কি, যেখানে 5 দেখবে আর যেখানে 2 দেখবে, চোখ বন্ধ করে সেই দুটো আগে করার চেষ্টা করবে। তাহলে কত হবে, 5 দুগুণে 10, 10 দুগুণে 20, 20 দুগুণে 40, 40 দুগুণে 80, 80 দুগুণে 160। তাহলে কি করতে হবে, 160 গুণ কত পড়ে আছে, 3 আর 7। তাহলে প্রথমে কি এইটা গুণটা করে নেবো, তা কত হবে, 3 0 0, আর 3 16 কত হবে, 48, 48 হবে। এর সঙ্গে গুণ করবো কত, 7। কত হবে গুণ করলে, 7 0 0, 7 8 56, 56 6, হাতে থাকে 5, তাই তো, 4 সাথে 28 আর 5 33। ইজি, একদম সহজ। ওকে, তাহলে এখানেই শেষ হলো কি, মৌলিক উৎপাদক বিশ্লেষণ করে লসাগু কমপ্লিট, 9 দাগ। এরপরে করবো আমরা কত, 10 দাগ। এবার কি বলছে, 10 দাগ কি বলছে, সংখ্যা জোড়ার মধ্যে কোনগুলি পরস্পর মৌলিক। তো আমরা জানি, যদি কোনো দুটো সংখ্যা পরস্পর মৌলিক হতে হয়, তার মানে হচ্ছে তাদের মধ্যে গসাগু কত হবে, 1 হবে। এটা আমি তোমাদের শিখিয়েছিলাম পার্ট 1-এ, এই লেসনের। তোমরা চাইলে আগে পার্ট 1 ভিডিওটা দেখতে পারো, তারপর এটা দেখবে, খুব ইজি। তো চলো শুরু করি। এ দাগ কত বলছে, 47 আর 23, 47 আর 23। এবার দেখো, এই 47 আর 23 দুটোই কি মৌলিক সংখ্যা। তার মানে মৌলিক সংখ্যা মানে কি, এদের মাত্র দুটো গুণনীয়ক থাকবে। তো কি কি হবে, 47 মানে হচ্ছে 1 আর 47, মানে কি 1 আর সেই সংখ্যাটা। ঠিক একইভাবে
23 কত হবে? 1 গুণ 23। তাহলে এবার আমাকে খুঁজতে হবে এরা দুটো পরস্পর মৌলিক কিনা। তো আমি দেখতে পাচ্ছি এখানে এদের মধ্যে শুধুমাত্র এই 1 মিল আছে, আর কোনো সংখ্যা কি মিল নেই। তাহলে এই 47 আর 23 এরা হচ্ছে কি পরস্পর মৌলিক। তার মানে এই যে জোড় সংখ্যাটা, এই সংখ্যা জোড়াটার মধ্যে এটা হচ্ছে পরস্পর মৌলিক সংখ্যা। ঠিক আছে, এবার দেখব কত বি এর দাগ। এবার করব বি এর দাগ। কত কত আছে এখানে? 25 আর 9। তো লিখে নিই আগে আমি, কত হবে? 25 আর 9। তাহলে কি এ দুটোকে ভাঙবো প্রথমে আমি। তাহলে 25 মানে হচ্ছে 5 5 25। আবার ভাঙবো 5কে, 5 1 5। এবার কত? 9, 3 3 9, 3 1। তাহলে লিখে নিই আমি এখানে কত? 25 সমান 1 গুণ 5 গুণ 5। আর কত? 9 কত আছে? 1 গুণ 3 গুণ 3। ওকে, এবার দেখি কি কি মিল আছে। এখানে দেখতে পাচ্ছি শুধুমাত্র এখানে 1 মিল আছে, আর কোনো কি মিল নেই। তাহলে এদের গসাগু হচ্ছে 1, তার মানে এরা পরস্পর মৌলিক। ক্লিয়ার? তাহলে এই বি দেখো হচ্ছে কি পরস্পর মৌলিক। এবার করব নেক্সট অঙ্ক। আচ্ছা, এবার সি এর দাগ। কি বলছে? কত কত আছে? 49 আর 35। তো চলো সেটাই করি। প্রথমে ভেঙে নিই। 49 কত হবে? 7 সাথে 49, 7 1 হবে এখানে। আর কত আছে? 35। 35 কত হবে? 5 সাথে 35, 7কে ভাঙবো, কত হবে? 1। এবার দেখো যেটা ভেঙে পেলাম সেটা লিখে নিই। 49 কত হবে? 1 গুণ 7 গুণ 7। আর কত আছে? 35 কত হচ্ছে? 1 গুণ 5 গুণ 7। এবার দেখো এখানে কি কি মিল আছে। প্রথম মিলটা 1, দুজনের মধ্যে মিল আছে। কিন্তু আমি দেখতে পাচ্ছি 1 ছাড়াও এখানে এই যে 7, এটাও কি মিল আছে। তাহলে এদের গসাগু হচ্ছে এখন কত? 1 গুণ 7 মানে 7। আমি শুরুতেই বলেছিলাম যে যখন দুটো সংখ্যাদ্বয় পরস্পর মৌলিক হবে তাদের প্রথম এবং প্রধান শর্ত হচ্ছে গসাগু হবে 1, কিন্তু কত হচ্ছে এখানে? 7। তাহলে কি এটা পরস্পর মৌলিক না। তাহলে এরা হচ্ছে কি পরস্পর মৌলিক না। এবার করব লাস্ট অঙ্কটা। চলো দেখি। কত বলছে? 36 আর 54। চলো 36 আর 54 আমি কি এখানে ভেঙে লিখবো আগে। কত হচ্ছে? 36 কত হবে? 2, 18 দুগুণে 36, 2 9 দুগুণে 18, 3 3 3 9, আবার 3কে ভাঙলে কত পাবো? 1 পাবো। এবার কত আছে? 54। জোড় সংখ্যা 2 দিয়ে করবো, কত হবে? 2 দুগুণে 4, 1 থাকবে 14, 7 হবে এখানে। এবার কি বিজোড়? 7 আর 2 9, মানে 3 দিয়ে যাবে, কত হবে? 3 3 নং 27, 3 3 9, আবার কি 3 1। চলো দেখি ভেঙে কি কি পেলাম। 36কে ভেঙে পেলাম আমি কত? 1 2 কটা? একটা দুটো। আর 3 কটা পেলাম? একটা দুটো 3। আচ্ছা, এবার কত? 54 কত হচ্ছে?
2 এখানে একটা আর 3 এখানে একটা দুটো তিনটে, তাহলে 1 2 একটা আর 3 কটা, একটা দুটো আর তিনটে। এবার আমি দেখি কি কি মিলে আছে। প্রথম মিল তো থাকবেই 1, ওকে, কিন্তু এখানে দেখতে পাচ্ছি আবার কি 2ও মিলে আছে, আবার এর সঙ্গে এই 3 মিলে আছে একটা, আর এই একটা 3 মিলে আছে। তাহলে এদের গসক কত হবে? 1 গুণ 2 গুণ 3 গুণ 3, তাহলে কত হচ্ছে? 2 1 2, 3 2 6, 3 6 18। তাহলে কি এটা পরস্পর মৌলিক না? কেননা পরস্পর মৌলিক হতে হলে শুধুমাত্র গসাগু 1 হতে হতো, কিন্তু এদের কত? 18। তাহলে এটাও কি পরস্পর মৌলিক না। ক্লিয়ার? চলো নেক্সট অঙ্ক। এবার কি বলছে? সংক্ষিপ্ত ভাগ পদ্ধতিতে নিচের সংখ্যাগুলির গসাগু আর লসাগু নির্ণয় করতে হবে। তো চলো আমরা শিখেছি কিভাবে। যদি তোমরা এই পার্ট 2 না দেখে থাকো তাহলে এখানেই তোমরা ভালো করে বুঝবে না যে আমি ওখানে শিখেছিলাম যে ভাগ কিভাবে করতে হয়। তো চাইলে তোমরা ওই ভিডিওটা আগে দেখে আসতে পারো। ওকে, তো চলো এই দেখ কত বলছে? 33 আর 132। 33 আর 132। তাহলে কি করব? ভাগ পদ্ধতি করব। তাহলে এই যে ছোট সংখ্যা যেটা থাকবে সেটা দিয়ে কি করব? আমি বড় সংখ্যাকে ভাগ করব। প্রথমে আমি করছি গসাগু। তাহলে কি হবে? 33 দিয়ে ভাগ করব হচ্ছে 132। দেখব 33 এর কোনো গুণফল হয় কিনা এটা। তাহলে গুণ করে দেখি আমি। 33 3 99, 33 সরি 33 4 কত হবে? 3 4 12, 2 হাতে থাকে 1, 3 4 12 আর 1 13। তাহলে কি এই 4 মিলে যাচ্ছে এখানে 132। তাহলে কি এই 33 হচ্ছে এদের মধ্যে গসাগু। তাহলে এ দাগের প্রথম গসাগু হচ্ছে কত? 33। কেননা আমি কি বলেছিলাম? যখন যে লাস্ট ভাজক থাকবে যেটা দিয়ে ভাগ করলে কি ভাগশেষ 0 হবে, সেই ভাজক হচ্ছে ওই দুটো সংখ্যার মধ্যে কি গসাগু। তো এখানে গসাগু হচ্ছে কত? 33। এবার করবো কি? আমি লসাগু করব। তো চলো এবার সংক্ষিপ্ত পদ্ধতিতে লসাগু নির্ণয় হচ্ছে এইভাবে করতে হবে। কত আছে এখানে? 33 আর 132। প্রথমে দেখব সব থেকে কোন ছোট সংখ্যা দিয়ে এদের মধ্যে যাচ্ছে। দেখো এদের মধ্যে 3 আর 3 মানে 3 দিয়ে যাবে, এটা কি 3 দিয়ে যাবে? 3 আর 1 4, 4 2 6, তাহলে এটাও কি 3 দিয়ে যাবে। তো চলো আমি 3 দিয়ে করি। প্রথমে 3 দিয়ে করলে কত হবে? 3 11 33। 3 দিয়ে করলে কত হবে? 3 4 12, হাতে থাকে 1 12 44। কত পাচ্ছি আমি? 11 আর 44। এবার দুটোই কি 11 গুণিতক, তাহলে কি করব? আমি 11 দিয়ে করব। 11 কে 11, 4 11 44। আর তো কিছু যাচ্ছে না। তাহলে লসাগু কত হবে? 3 গুণ 11 গুণ 4, তাহলে কত হবে? 3 11 33, 33 গুণ 4। তাহলে করি সেটা আমি। কত হবে? 33 গুণ 4, 3 4 12 2, হাতে থাকে 1, 3 4 12 আর 1 13, কত হচ্ছে? 132। তাহলে এদের লসাগু কত হবে? 132। ক্লিয়ার? নেক্সট অঙ্ক। এবার করব কি? বিয়ের দাগ করব।
কত আছে 90 আর 144, তো লিখে নিই আগে আমি 90 আর 144। তাহলে প্রথম কি, এই যে ছোট সংখ্যাটা আছে এটা দিয়ে কি করবো, আমি বড় সংখ্যাকে ভাগ করে দেব। তো চলো শুরু করি। 90 ভাগ হচ্ছে 144, 90 144 মধ্যে কতবার যাবে, একবারই যাবে, তাহলে কত হবে 90 হচ্ছে। এবার কি করবো, বিয়োগ করব, 4 থাকবে এখানে, আর কত হবে 9 আর 5 14। এইবার কি এই 54 দিয়ে কাকে ভাগ করব, লাস্ট যে ভাজক ছিল তাকে ভাগ করে দেবো, কত ছিল 90, চলো ভাগ করি। আচ্ছা 54 কে 54, এবার কি বিয়োগ করে দেবো, কত হবে এখানে 4 আর কত হলে 10 হবে, 6 হলে 10 হবে, হাতে থাকে 1, 5 একে 6, 6 আর 3 9। এইবার কি সেম টু সেম রুল অ্যাপ্লাই হবে, এই 36 দিয়ে কাকে ভাগ করবো, 54কে ভাগ করব, 54 কত হবে 36 একে 36। এবার কি করব, বিয়োগ করে দেবো, কত হবে 6 আর কত হলে 14 হবে, 8 হলে 14, হাত থেকে 1, 3 একে 4, 1 হবে এখানে। এবার কাকে ভাগ করব, এই 36কে ভাগ করব, কত হবে 18 দুগুণে 36, তাহলে কি মিলে গেল। তাহলে এই যে সর্বশেষ যে ভাজকটা ছিল, এই সর্বশেষ যে ভাজক এইটাই হচ্ছে কি এদের মধ্যে কি গসাগু, তাই তো। তাহলে এদের গসাগু হচ্ছে 18। ক্লিয়ার। এবার করব কি লসাগু, এবার কি করব, এবার করব লসাগু, কত কত 90 আর 144। তো যেহেতু জোড় সংখ্যা সব থেকে ছোট দিয়ে করব প্রথমে, কত হবে 2 দিয়ে করব, কত হবে 45 দুগুণে 90, এটা কত হবে 7 দুগুণে 14, 2। এবার কি 2 দিয়ে কি যাবে দুটোর মধ্যেই, না, কত যেতে পারে 3 দিয়ে, তাহলে চলো 3 দিয়ে করি, কত হবে 3 15, সরি 3 15 45, কত হবে 3 দুগুণে 6, হাত থেকে 1, 4 হবে। এবার কি আবার 3 দিয়ে যাবে, কত হবে 3 5 15, কত হবে 3 8 24, আর কিছু যাচ্ছে না, আর কিছু যাবে না। তাহলে এদের লসাগু কত হবে, লসাগু হবে 2 গুণ 3 গুণ 3 গুণ 5 গুণ 8। আমি একটু আগে বলেছিলাম যখন তোমরা দেখবে যে কোথাও কি আছে 5 থাকবে আর 2 থাকবে, সব সময় আগে ওই দুটো কি করবে, গুণ করে নেবে। তাহলে কত হবে এখানে 5 দুগুণে 10, তাই তো। এবার কি হবে 3 10 কে 30, 30 3 কত হবে 90, 90 এর সঙ্গে কত গুণ করতে হবে এখানে 8 গুণ করতে হবে। তো চলো সেটাই গুণ করি, কত হবে 90 গুণ হচ্ছে 8, 8 নং কত হবে এখানে 72 আর 0। তার মানে এদের লসাগু হচ্ছে, লসাগু কত 720। ক্লিয়ার। এবার করব কি সি এর দাগটা, চলো সেটাই করি। আচ্ছা কত কত আছে এখানে 32 40 আর 72, তো লিখে নিই আমি, কত আছে 32 40 আর 72, তিনটে সংখ্যা আছে, কিন্তু কি ভয় পাওয়ার কোনো কারণ নেই। প্রথমে কি করবো গসাগু, সব থেকে ছোট কে আছে এই 32, এটা দিয়ে কি আমি এটাকে ভাগ করে নেব, এদের মধ্যে যে গসাগুটা থাকবে সেইটা দিয়ে আমি একে ভাগ করে দেখব, যদি ভাগশেষ 0 হয়ে থাকে তাহলে ওটাই হচ্ছে ওদের গসাগু। তো চলো
প্রথমে 32 দিয়ে 40কে ভাগ করি, কত হবে? 32 একে 32, কত থাকবে এখানে? 8 থাকবে। এবার কি করব? এই 8 দিয়ে কাকে ভাগ করব? এই 32কে 32, কত হবে? 4 8 32। তাহলে কি হচ্ছে এখানে? মিলে যাচ্ছে। তাহলে এই 8, এটা কি এদের সবার মধ্যে গসাগু? না, এই 8 হচ্ছে এই যে 32 আর 40 এদের গসাগু। এই 8 তখনই তিনটের মধ্যে গসাগু হবে যখন এই 8 দিয়ে 72কে ভাগ করলেও কি কোনো ভাগশেষ থাকবে না। তো চলো দেখি, 8 দিয়ে ভাগ করি কাকে? 72কে, কত হবে? 8 9 72। তো কি মিলে যাচ্ছে? তাহলে এই যে 8 আছে, এই 8 হচ্ছে কি এই 32 40 আর 72 এদের কি গসাগু। তো চলো এবার করবো কি, লসাগু করব। তাহলে এদের গসাগু হচ্ছে কত? 8। এবার করব কি, লসাগু। কত কত আছে? 32 40 আর 72। এমন সংখ্যা নেব যেটা কি সবার মধ্যে যায়। প্রথমে কি 2 দিয়ে করব, কত হবে? 2 16 দুগুণে 32, 20 দুগুণে 40 আর 3 দুগুণে 6, আচ্ছা থাকে 1 12 36। আবার করব কি, 2 দিয়ে করব, কত হবে? 8 দুগুণে 16 10 আর হচ্ছে 18। আবার করব আমি 2 দিয়ে করব, কত হবে? 2 4 দুগুণে 8 5 দুগুণে 10 আর কি 9 দুগুণে 18। দেখো আর কোনো মিল নেই এদের মধ্যে, যে যাবে। অ্যাটলিস্ট দুটো থাকলেও ট্রাই করতাম, কিন্তু এখানে কি তিনটে কি আলাদা আলাদা সংখ্যা। তো চলো এবার কি করবো, গুণ করে দেবো। তাহলে কত হবে? 2 গুণ 2 গুণ 2 গুণ 4 গুণ 5 গুণ 9। প্রথম গুণ একদম সিম্পল, কি হবে? এই 5 দিয়ে কাকে গুণ করবো? 2কে। 5 দুগুণি 10, 10 দুগুণি 20, 20 দুগুণি কত হবে? 40, 4 40 কত হবে? 160। এবার 160কে গুণ করবো কত দিয়ে আমি? 9 দিয়ে, কত হবে? 160 গুণ 9। সহজ নিয়ম একদম। 16-র নামটা পড়তে হবে। 9 16 কত হবে? 144, আর এই শূন্য থাকবে এখানে। তাহলে এদের লসাগু কত হলো? লসাগু হচ্ছে 1440। ক্লিয়ার? একদম ইজি। জাস্ট স্টেপ বাই স্টেপ কি করবে, রুল ফলো করবে, অঙ্কটা করে দেবে। ওকে, লাস্ট অঙ্ক। কত হচ্ছে? 28 49 70। 28 49 70। তাহলে কি এই প্রথমে এই ছোট সংখ্যাটা দিয়ে তারপরের সংখ্যাটা কি করে ভাগ করে দেবো গসাগু করতে গেলে? চলো সেটাই করি। 28 49 কত হবে? 28 একে 28, কত হবে? 1 হবে এখানে আর 2 হবে। এবার কি করব, এই যে 21 দিয়ে কাকে ভাগ করব আমি? 28কে ভাগ করে দেব। তাহলে কত হবে? 28, 21 একে 21, কত থাকবে এখানে? 7 থাকবে। এবার কি করব, এই 7 দিয়ে একে কি করে ভাগ করে দেবো, কত হবে? তাহলে 21, 3 সাথে 21 মিলে গেল। তাহলে এবার এই যে 7 হচ্ছে কি 28 আর 49 এদের মধ্যে গসাগু। এবার কি করবো, এই 7 দিয়ে কাকে ভাগ করবো আমি? 70কে ভাগ করে দেবো। তাহলে কি হবে? 7 ভাগ হচ্ছে 70, কত হবে? 7 একে 7 আর 0 কে বসে যাবে, মানে কি 7 10 কে 70। তাহলে এই যে 7, এটা কি সবার মধ্যেই মিল। এই 7 হচ্ছে কি এদের গসাগু, সর্বশেষ যে ভাজক
ওকে, তাহলে এদের মধ্যে গসাগু হচ্ছে কত? 7। এবার কি করব আমি? লসাগু বের করব। তো চলো, এবার করব কি আমরা? এবার লসাগু করব। কত আছে? 28, 49 আর হচ্ছে কত? 70। যেহেতু এখানে 3টে সংখ্যা আছে, তো এমন সংখ্যা আমি নেব যেটা অন্তত দুজনের মধ্যে কি সব থেকে ছোট কমন সংখ্যা যায়। এটা কত? দেখো এখানে কত আছে? 28, আর এখানে কত আছে? 70। তার মানে কি দুটোই জোড় সংখ্যা। তো প্রথমে আমি কি করব? 2 দিয়ে শুরু করব। তাহলে কত হবে? 2। কত হচ্ছে? 14 দুগুণে 28। যেহেতু 49 এর মধ্যে যাবে না, তো অ্যাজ ইট ইজ এটা কি বসে যাবে। কি হবে? 49 আর কত হবে? 35 দুগুণে 70। এবার কি করব? এবার 2 দিকে যাচ্ছে, 14, 49, 35 না, 3 দিয়েও যাবে না, 5 দিয়েও যাচ্ছে না, তাহলে কত দিয়ে যাবে লাস্ট? 7 দিয়ে করব। তাহলে কত হবে? 7 দুগুণি 14, 7 সাথে 49, 5। আর কোনো মিল কি আছে এখানে? দেখতে পাচ্ছি না। তাহলে এটাই কি করব আমি? লসাগু হবে। কত হবে? 2 গুণ 7 গুণ 2 গুণ 7 গুণ 5। তাহলে গুণ করলে কত হবে? আমি বারবার বলছি একটা কথা, যখন দেখবে 5 থাকবে আর 2 থাকবে, চোখ বন্ধ করে ওই দুটো গুণ কি আগে করে নেবে। তাহলে কত হবে? 5 দুগুণে 10, 10 দুগুণে 20, তাই তো? এবার কি করতে হবে? 20 আছে গুণ 7 গুণ 7, এই রে এই 7 7 পড়ে আছে। তাহলে কত হবে? 7 দুগুণে 14, কত হচ্ছে এখানে? 140 গুণ 7, তাই তো? এবার কি করব? গুণ করে দেবো এটা। এবার দেখো 7 14 কত হবে? 98 আর 0, তাহলে কত হচ্ছে এটা? 980। তাহলে এদের মধ্যে লসাগু হচ্ছে কত? 980। ক্লিয়ার? একদম ইজি। তো আজকের ক্লাস এই পর্যন্তই শেষ। নেক্সট ক্লাসে এই অধ্যায়ে যে অঙ্কগুলো বাকি আছে সেগুলো আমি করিয়ে দেবো।